আমি তমা সাহা। আমার বাসা যশোর বেজপাড়া। আমার কয়েক বছর ধরেই আমার এই গ্যাসের অনেক সমস্যা হতো। অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছি, আমি ইন্ডিয়াতেও গিয়েছি। আমি যশোরে ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে আমি বললো যে আপনার পেটে পাথর আছে অনেকগুলো, তো এটা অপারেশন ছাড়া আর কিছু করা যাবে না। তখন আমি আমার শাশুড়ি একজন সিনিয়র স্টাফ নার্স, আমার দেওয়ারের ওয়াইফ সিনিয়র স্টাফ নার্স, আমার পিসি শাশুড়ি একজন আছে, সে ডক্টর, গাইনি ডক্টর, ডক্টর বাণী সাহা। এখন আমি তাদের বলি যে খুলনা আমি করতে চাচ্ছি, খুলনায় কোথায় করলে আমার সব থেকে ভালো হবে। আমি একটু ভালো ট্রিটমেন্ট চাচ্ছিলাম, এর জন্য আমার বয়সটা অনেক কম, বয়স যেহেতু কম আমি একটু ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন আমি এই খুলনা গ্যাস লিভার অ্যান্ড কোলন রেফারেন্স রিসার্চ সেন্টারের মানে খবর পাই। আমরা আসি, আমি আমার হাজব্যান্ড বিসিএস ফেডার মৎস্য অফিসার। আমরা আসি, আসার পর ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর জওহরলাল সিংহ স্যার প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এখানে অপারেশন করেন, আবার রোগীও দেখেন। তাই এখানে আমি ওনার সিরিয়াল দিয়ে ওনাকে দেখাই। স্যার আমাকে বলে পিত্তথলি রেখে অপারেশন করতে, কারণ আমার এই জন্য কম। স্যার আমাকে কিছু টেস্ট করতে দেয়। স্যার আমাকে রিপোর্ট দেখে বলতেছে আপনার সব কিছু তো নর্মাল আছে, আপনি পিত্তথলি রেখে দিয়ে পাথরগুলো বের করে আনা যাবে, পিত্তথলি রেখে দিয়ে আপনি অপারেশন হবে। তখন স্যারের উপর আমরা ভরসা করি, অপারেশন করে। অপারেশন যখন করছে তার 6 থেকে 7 ঘন্টা পরে আমি একটু বেটার ফিল করি। আমি স্যারের সব মানে অর্ডারগুলো ফলো করতে থাকি। করার পর আমার কোনো সমস্যা হয়নি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমি আমার হাজব্যান্ড এই স্যারের এই ইটা পেয়ে আমরা খুব খুশি। স্যার আমাকে এই অপারেশনটা করে হচ্ছে পিত্তথলি রেখে পেট না কেটে ল্যাপ্রোস্কোপি মেশিনের দ্বারা করছে। এটা এটা শুধু ছিদ্র করেই করা যায়, এটা আমাদের আগে জানা ছিল না, তবে স্যার এটা করছে। আমরা স্যারের উপর অনেক খুশি আর কি। আর এটা খুলনা গ্যাস লিভার অ্যান্ড কোলন রেফারেন্স রিসার্চ সেন্টার এখানে করে, আর এদের মানে সেবা পেয়ে আমি আমার হাজব্যান্ড বা আমার পরিবারের সবাই আমরা অনেক খুশি। তমা সাহার পিত্তথলিতে পাথর পড়ার পর আমি তার পিত্তথলি রেখে পাথর অপসারণ করেছি, কারণ তার বয়স কম এবং তার আল্ট্রাসাউন্ড রিপোর্টে পিত্তথলির দেয়াল স্বাভাবিক ছিল এবং তার কোনো ব্যথা হয়নি, তার মানে কোনো পিত্তথলিতে কোনো ইনফেকশন হয়নি, কোনো প্রদাহ ছিল না। আমাদের দেশে পিত্তথলিতে পাথর পড়লে পিত্তথলি সহ ফেলে দেয়, কিন্তু সম্প্রতি উন্নত বিশ্বে সব রোগীর পিত্তথলি ফেলে দেওয়া হয় না। এবং চীন, জাপানে আমি প্রশিক্ষণ নিয়ে আসার পর বাংলাদেশে এসে আমি অনেক অপারেশন করেছি। বিশেষ করে পরামর্শ হলো যাদের বয়স কম এবং যাদের কোনো ইনফেকশন হয়নি অথচ পিত্তথলিতে পাথর পড়েছে, তাদের এখনই অপারেশন করে পিত্তথলি ফেলে দেওয়ার প্রয়োজন নাই। বরঞ্চ অল্প বয়সে পিত্তথলি ফেলে দিলে 20-30 বছর পরে মেরুদণ্ডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এটি পৃথিবীর বিভিন্ন গবেষণায় প্রমাণিত।